মজার এই ফেন্নির রেসিপিটা কেমন তারা খুব সহজভাবে বাসায় বানাইছি, আজ আপনাগুলোকে এইটা শেয়ার করবো। এই শীতে একবার হইলেও খেজুরের গুড় দিয়ে এই ফেন্নিটা রান্না করে দেখবেন। এই মজার ফেন্নিটা রান্না করার লইয়া 1.5 কেজির মতন গরুর দুধ জাল করে নিছি। যেই সময় দেখবো বলক আইছে সেই সময় এই জায়গায় দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পোলার চাউল আধা ঘন্টার মতন ভিজেই রাখকে ভালো করে ধুইয়া নিছি। এখন এই মেজারমেন্ট কাপের 1 কাপ পোলার চাউল জাল করা দুধের মধ্যে দিয়ে দিমু। 1 কাপ চাল পুরাটা দিয়ে স্প্যাচুলা দিয়ে চাউলটারে ভালো করে লাড়ে চেড়ে মিশাই নিমু, তা না হইলে চাউলটা নিচে লাগিয়ে থাকতে পারে। এখন দিয়ে দিছি 2 টুকরা তেজপাতা, দিয়ে দিমু 2-3 টুকরা দারচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিছি। সামান্য পরিমাণের মতন একটু লবণ দিয়ে এখন সবকিছু একলগে আবার একটু মিশাইয়ে নিয়ে চুলার জালটা লোতে রাখকে ঢাকনা দিয়ে ঢাকিয়া জালটা লোতে রাখতে হইবে যাতে দুধটা বলকাইয়ে না পড়ে। মাঝে মধ্যে ঢাকনাটা সরাই একটু লাড়ে চেড়ে নিমু যাতে নিচে না লাগিয়ে পড়ে। চাউলটা যেই সময় ভালো মতন সেদ্ধ হয়ে যাইবে সেই সময় একটা ডাল ঘুটনি দিয়া ভালো করে ঘুটতে নিমু। যেই সময় দেখমু ভালো করে গোটা হইছে সেই সময় ঘুটনিটা উড়াইয়া নিয়ে এখন এই জায়গায় দিয়ে দিমু মেজারমেন্ট কাপের 1 কাপ খেজুরের গুড়। এই জায়গায় খেজুরের গুড়টা সামান্য একটু পানি দিয়ে গলাইয়ে নিছি। অনেক সময় ডাইরেক্ট গুড়টা যদি ফেন্নিতে ব্যবহার করা হয় হেলে অনেক সময় ছানা কাটতে চায়, হেলগে গুড়টা এরম করে যদি একটু গলাইয়ে নেন জাল দিয়ে হেলে আর কি গুড়টার লগে দুধটা ভালো করে মিশে যাবে, কোনো রকম ছানা কাটবে না। এখন এই জায়গায় দিয়ে দিছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতন নারকেল কোড়া। এই জায়গায় নারকেল কোড়া দিছি হেলে আর কি ফেন্নিটা খাইতে অনেক মজা হয়। নারকেলটা ভালো করে যেই সময় সেদ্ধ হইয়া যাইবে ফেন্নিটাও পেরায় হইয়েছে সেই সময় এই জায়গায় এখন দিয়ে দিমু মেজারমেন্ট কাপের 1/2 কাপ নিচে কুসুম গরম পানি। এই জায়গায় এখন 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে লাইড়ে চাইড়ে গুঁড়া দুধটার লগে পানির লগে মিশাই নিয়ে এখন ফেন্নির মধ্যে দিয়ে দিমু। ফেন্নির লগে ভালো করে গুঁড়ো দুধটা ভালো করে লাইড়ে চাইড়ে মিশাইয়া 2 মিনিটের মতো রান্না করে নিছি। নামানোর আগে আগে ফেন্নিতে গুঁড়ো দুধ এইভাবে দিলে ফেন্নিটা খাইতে অনেক মজা হয়। ফেন্নিটা 2-3 মিনিটের মতো রান্না করে নিছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটা বাড়িতে ফেন্নিটা নামাই নিমু। নারকেলটাও খুব সুন্দর মতন সেদ্ধ হইয়া গেছে। ফেন্নিগুলো একটা বাড়িতে ডাইলা সবজি কুচাইনা যে গ্রেটার আছে ওই গ্রেটার দিয়ে বাটালি গুড় নিয়ে চাইরো পাশে উপর দিয়ে ভালো করে গ্রেট করে নিছি আর উপর দিয়ে কিছুটা গুঁড়া দুধ ছিটাই দিছি। এত করে ফেন্নিটা দেখতে অনেক সুন্দর হয়। গরম ফেন্নির উপরে গ্রেট করা গুড়টা দিলে গইলা এরম সুন্দর একটা ডিজাইন হইয়া যাইবে। মজার এই ফেন্নি রেসিপিটা আপনাকে দ্বারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।